বিএনপি, জামাত, এনসিপি আজকে দুর্নীতির নানান অভিযোগ থেকে তারা কেউ বাইরে নয়। আমাদের এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা ছাত্র সমাজকে বলি, যারা দুর্নীতি করছেন তারাই একমাত্র ছাত্র নন। এর যেসব বিষয়ে ঐক্যবদ্ধ হই নাই, যেসব বিষয়ে বিএনপি এক কথা, জামাত আরেক কথা, গণসংহতি আরেক কথা বলে, অথবা কারো কারো মিল কারো কারো অমিল, কেউ ভিন্ন মত আছেন, এটার মীমাংসা কেমনে হবে? রাস্তায় মারামারি করে, শক্তি পরীক্ষা করে? যদি শক্তি পরীক্ষার দিকে যান তাহলে তো অনিবার্য সংঘাত। আমরা কি এই রকম আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতায়, বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, তাতে শক্তি পরীক্ষার এই সংঘাতের দিকে বাংলাদেশকে ঠেলতে পারি? যদি সেটা আমরা না পারি, না চাই, দেশের মঙ্গল চাই, তাহলে আমাদের এই ভিন্ন মত জনগণের কাছে নিয়ে যাওয়া দরকার। জনগণ ভোট দিয়ে ঠিক করবেন কাকে তারা সমর্থন করেন। যারা বিজয়ী হবেন সেই অনুযায়ী দেশ চলবে। এইটাই গণতন্ত্র। কাজেই নির্বাচন এখন এই সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কারের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করতে হলে নির্বাচন লাগবে। কিন্তু জামাত ইসলামী আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে আন্দোলনে নেমে গেছেন যে নিম্নকক্ষে এখন পিআরের দাবিতে তারা পিআর চান, সংখ্যানুপাতিক চান। যদি নিম্নকক্ষে পিআর চান তাহলে দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি 300 আসনে নির্বাচন হবে, 300 জন এমপি হবে, তারপরে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো 100 অথবা 150 অথবা আরো 300 মানুষ, মোট 600 অথবা 450 মানুষ এমপি হিসাবে থাকবেন। তার মানে ওই 150 অথবা 300, যে 300 নির্বাচিত হয়ে গেল, তার বাইরে যে 150 এবং 300 হবে তারা ভোটের প্রাপ্ত অনুসারে আসবেন। দলগুলো সেটা তাদের যে নমিনেশন তার ভিত্তিতে করবেন। এটাকে বলে মিক্সড পদ্ধতি, মানে মিশ্র, দুইটাই আছে। আসন ভিত্তিক নির্বাচন আছে, আবার মোট ভোটের প্রাপ্তে যারা নির্বাচিত হতে পারছে না তাদেরও একটা সংসদের যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু জামাত ইসলামী যে পদ্ধতিতে দাবি করছেন সেটা তো হলো যে 300 আসনই পিআর। তার মানে তো এখানে আর কোনো প্রার্থীর দরকার নাই। তাহলে এক একজন নেতার নামে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রকম নির্বাচন হবে। একজন নেতা, একজন দল, প্রতীক, তার উপরে সব মানুষ ভোট দাও, সেই ভোটে যে যত ভোট পেল সেই অনুযায়ী যে যার দল নির্বাচন মনোনয়ন দিয়ে দিবে। এইটা তো জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হলো না। এইটা জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হয় না। পিআর যদি করতে হয় মিশ্র করতে হয়। তাহলে এক, উচ্চকক্ষের দরকার নাই, নিম্নকক্ষেই মিশ্র পদ্ধতি। আর যদি উচ্চকক্ষ লাগে তখন নিম্নকক্ষে আর পিআরের দরকার নাই, কেবল উচ্চকক্ষে পিআর হলেই বাস্তবে 300 আসন নিচে আর তার প্রাপ্ত মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষে পিআরের মাধ্যমে হবে। এর মধ্য দিয়ে এই সমাধান হওয়া সম্ভব। কিন্তু এইটা তো আমরা ব্যাখ্যা দিচ্ছি। আমাদের ব্যাখ্যায় মানুষ যদি ঠিক মনে করেন তাহলে এক হবে, অথবা যার ব্যাখ্যায় মানুষ বেশি ঠিক মনে করবেন সেই অনুযায়ী ভোট হবে। আমার ব্যাখ্যায় কি গ্রহণযোগ্য হবে? অথবা জামাত ইসলামী বললেই কি গ্রহণযোগ্য হবে? অথবা বিএনপি বললেই সেইটাই মানতে হবে? আমরা পরিষ্কার করে বলতে চাই, এইভাবে যদি কেউ কোনো জবরদস্তি করতে চান তাহলে অনিবার্য সংঘাত হবে। সেই সংঘাত আমরা চাই না। বাংলাদেশ বিপর্যয়ের দিকে কেউ ঠেলে দিক, সেইটা আমরা চাই না। আমরা চাই যা রাজনৈতিক দাবি আছে নির্বাচনে যাবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কোনটা হবে। না পরাজিত হয়ে আজকে বাংলাদেশকে জাহান্নামে ঠেলার জন্য যা কিছু করা দরকার সবকিছু করার জন্যই উনি প্রস্তুত আছেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই সে সফল হবে না। তার মুরব্বী দেশ, তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আছে, তার আশ্রয় প্রশ্রয় দাতারা, ওই ভারত যদি চায় বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করবে, আমরা বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে তারা সেটা করতে পারবে না। সেই যারা চাঁদাবাজি করছে আর যারা ক্ষমতার নানান ফাঁক করে বসে বড় বড় সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্প পরিচালক, প্রতিষ্ঠানের এমডি হয়ে বড় বড় প্রকল্পের ভাগ নিচ্ছেন, আমরা খবর রাখি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার অনেক সমন্বয়কদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। বিএনপি, জামাত, এনসিপি আজকে দুর্নীতির নানান অভিযোগ থেকে তারা কেউ বাইরে নয়। আমাদের এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা ছাত্র সমাজকে বলি, যারা দুর্নীতি করছেন তারাই একমাত্র ছাত্র নন। এর